2024 সালের জুলাই মাস বাংলাদেশের ইতিহাসে এক রক্তাক্ত কিন্তু যুগান্তকারী সময়। ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলন থেকে শুরু একটি ঘটনা প্রবাহ, যা শেষ পর্যন্ত নিয়ে এলো এক সরকারের পতন। এটি আজ বিশ্বব্যাপী পরিচিত জুলাই বিপ্লব নামে। গল্পের শুরুটা ছিল 2018 সালে কোটা সংস্কার আন্দোলন থেকে। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা সহ বিভিন্ন শ্রেণীর যে কোটার ব্যবস্থা ছিল তা বাতিল করে একটি নতুন সার্কুলার জারি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। কিন্তু পরবর্তীতে হাইকোর্ট সেই সার্কুলারকে অবৈধ ঘোষণা করে। 2024 সালের মাঝামাঝি সময়ে এই রায়কে কেন্দ্র করে আবারও উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়গুলো। ছাত্ররা বলে, আমরা মেধার ভিত্তিতে চাকরি চাই, কোটার ভিত্তিতে নয়। প্রথমে শুধু ঢাকার বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিবাদ হলেও ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে সারা দেশে। পরবর্তীতে সাধারণ মানুষও যোগ দেয় এই দাবিতে। এইসব দাবি ও আন্দোলনের মাঝে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 14 জুলাই 2024 গণভবনে এমন কিছু বক্তব্য দেন, যা মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে ও এই আন্দোলনকে আরো প্রলম্বিত করে তোলে। দাঁড়িয়েছে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। 17 জুলাই থেকে শুরু হয় ব্যাপক দমনপীড়ন। পুলিশ, র্যাব ও অন্যান্য বাহিনী টিয়ার গ্যাস, রাবার বুলেট, এমনকি সরাসরি গুলি চালানো শুরু করে সাধারণ মানুষের উপর। এই রক্তপাতের খবর ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক মহল সরব হয়ে ওঠে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ সরকারের কাছে জবাবদিহি চায়। হিউম্যান রাইটস ওয়াচ অ্যান্ড অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রিপোর্ট প্রকাশ করে, যেখানে বলা হয় শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর অতিরিক্ত বল প্রয়োগ করা হচ্ছে ও গণহত্যার অভিযোগ রয়েছে। নিহতের সংখ্যা সরকারি হিসাবের অনুযায়ী কয়েকশো, তবে বেসরকারি অনুযায়ী এটি 1000-এরও অধিক। বিক্ষোভ যত বাড়ে ততই সরকারের উপর চাপ বাড়তে থাকে। অবশেষে 5 আগস্ট 2024 প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন ও দেশ ছাড়েন। সেনাবাহিনী, ছাত্রনেতা ও নাগরিক সমাজের সমন্বয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই ঘোষণা শোনা মাত্রই দেশজুড়ে স্বস্তি ও আনন্দ একসাথে ছড়িয়ে পড়তে থাকে। রাস্তায় নেমে মানুষ উদযাপন করে এই গণ অভ্যুত্থান। এই অভ্যুত্থান শুধু একটি সরকারের পতন নয়, এটি নতুন এক রাজনৈতিক যুগের সূচনা। ছাত্ররা দেখিয়েছে যে জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি। তবে সামনে চ্যালেঞ্জও কম নয়। অন্তর্বর্তী সরকারকে স্বচ্ছ নির্বাচন আয়োজন, বিচার প্রক্রিয়া শুরু এবং দমনপীড়নের দায়ীদের বিচারের মুখোমুখি করার দাবি তুলেছে মানুষ। জুলাই 2024 রক্ত, ত্যাগ আর স্বাধীনতার নতুন এক প্রতীক। ইতিহাসে এই মাসটি চিরকাল মনে করিয়ে দেবে যে যখন জনগণ এক হয়, তখন পরিবর্তন অবশ্যম্ভাবী।